ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ড থেকে আরেকটা দুঃখজনক ঘটনা। উত্তরাখণ্ডে চারধাম যাত্রার সময় হেলিকপ্টার ক্র্যাশ। 2রা মে থেকে এই চারধাম যাত্রা শুরু হয়েছে। কেদারনাথের রুটে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। 15ই জুনের গত রোববার হেলিকপ্টার ক্র্যাশ। এটা একটা প্রাইভেট এভিয়েশনের হেলিকপ্টার ছিল, আরিয়ান এভিয়েশন, যেটা প্রাইভেট সংস্থাটা ছিল সেটা, বেল 407 রেজিস্টার্ড VTBKA। রুট কি ছিল? এটা কেদারনাথ থেকে গুপ্তকাশী আসছিল। তো সেই সময় গুপ্তকাশীর ঘন জঙ্গলে বেসিক্যালি এটা ওয়েদার খারাপের জন্য একটা গাছের সাথে নিজের রুট থেকে সরে যায়, গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টটা হয়। আর অ্যাক্সিডেন্টের ফলে টোটাল 7 জন ছিল, পাইলট সহ সবারই এখানে মৃত্যু হয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক। বারে বারে এই প্রশ্নগুলো মাথায় আসে যে এগুলোর দায়টা কার তাহলে? কেদারনাথের রুটে যে আবহাওয়া প্রত্যেক 10 মিনিটেই হয়তো পরিবর্তিত হয়, তো সেখানেও এই হেলিকপ্টার পরিষেবা চারধাম যাত্রাকে সহজ করার জন্যই হেলিকপ্টার পরিষেবাটা দেওয়া হয়। তো এখানে অতিরিক্ত সতর্কতা কেন নেওয়া হলো না, সেই বিষয়টা কিন্তু বারে বারেই মানুষকে এখন ভাবাচ্ছে। এই ঘটনাটার পরে কনসিকুয়েন্সে যেটা দেখা গেছে সেটা হচ্ছে 2 দিনের জন্য আপাতত হেলিকপ্টার সার্ভিসকে বন্ধ রাখা হয়েছে। আমরা যে দায়বদ্ধতার কথাটা বলছি, ডিজিসিএর এই বিষয়ে কোনো ওয়ার্নিং ছিল কি ছিল না সেটা আমাদের জেনে রাখা উচিত। চারধাম যাত্রা শুরু হওয়ার পরে এইটা বেসিক্যালি 5th ইনসিডেন্ট। অলরেডি 4টা ঘটনা ছিল, তার মধ্যে 2টো অ্যাড্রেসিং ঘটনা হচ্ছে 17ই মে আর 7 জুন। এই 2 দিনও ওয়েদার খারাপের জন্য এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় এবং যাত্রীদের সুরক্ষা দেওয়া হয়। তার পরবর্তীতে ডিজিসিএ থেকে কিন্তু প্রাইভেট এভিয়েশন সেন্টারগুলোকে বারে বারেই বলা হয়েছিল যে হেলিকপ্টার যদি ইউজ হচ্ছে তাহলে সেখানে 2টো ইঞ্জিনের হেলিকপ্টার থাকা দরকার। একটা ইঞ্জিন বিকল হয়ে গেলেও যেন যাত্রীদের সুরক্ষিতভাবে নিয়ে আসা যেতে পারে। শুধু তাই নয়, যেখানে 200টা ট্রিপ করানো হয় প্রাইভেট এভিয়েশন সেন্টারগুলো থেকে, সেটা কমিয়ে 60টা ট্রিপের কথা বলা হয়েছিল। আর একটা হেলিকপ্টারে 4 জন প্যাসেঞ্জার থাকতে হবে, এই কথাটাও বলে দেওয়া হয়েছিল ডিজিসিএর তরফ থেকে। কিন্তু এত কিছু সত্ত্বেও প্রাইভেট সেন্টারগুলো এই কথাগুলো মেনেছিল কি না আর কতটা মানা হচ্ছে, সেই বিষয়টা খতিয়ে দেখার কিন্তু এখন সত্যিই দরকার। এই ঘটনায় এতটা তথ্যই আপাতত আমাদের কাছে উঠে এসেছে। তবে এই মুহূর্তে বারবার এই আকাশপথে বিপর্যয়, সেটা নিয়ে অবশ্যই ডিজিসিএ খতিয়ে দেখা দরকার সেফটি মেজার্সগুলো, আর জনগণ হিসাবে আমাদেরও সচেতন হওয়াটা খুবই প্রয়োজন।